বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আজকের আলোচনা হবে ওয়াকাযালিকা ইজাস্তাহলাকার রাহিনু আর রাহানা। তো এই আলোচনা করার আগে দেখেন আমরা গতকালকে আলোচনাটা একটু রিপিট করি। সেটা হচ্ছিল আমরা বলেছিলাম যদি রাহান রাখা অবস্থায় অর্থাৎ সাইয়া মরহুনটাকে যদি আবদ্ধ হয় এবং রাহেনে যদি সেটাকে কী করে দেয়, আজাদ করে দেয়, তখন এটা দুই অবস্থা হতে পারে। একটা হচ্ছে কি ওই যেটা সাইয়া মরহুন সেটা ওই অবস্থায় আদায় করতে হবে এমন বিষয় হতে পারে, অথবা কি মুআজ্জাল অর্থাৎ যেটাকে সময় আছে সেভাবে হতে পারে। যদি তাৎক্ষণিক আদায় করতে হয় মানে এখনই টাইম ফুরিয়ে গেছে এই অবস্থার মধ্যে সে আজাদ করেছে, তখন আমরা দেখব মালিকের অবস্থা। মালিক যদি কি থাকে মালিক যদি ধনী হয় তাহলে তাৎক্ষণিক আদায় করা হবে। আর যদি মালিক গরিব হয়, দিতে না পারে, আজ হয়ে যায়, তখন সেটা আমরা কার থেকে গ্রহণ করব? গোলাম থেকে। গোলামকে সাই করাবো মানে টাকাটা দেওয়ার ব্যাপারে। এখন দেখেন এই যে এটা বলেছে যে যদি মালিক কি হয় মুআসির হয়, মুআসির মানে অর্থাৎ সে যদি কি হয় মানে দিতে কষ্ট হয়, তখন আমরা গোলাম থেকে নিব। ঠিক আছে, এখন গোলাম থেকে কখন নিব সেটার জন্য আমাদের জওহরাতুন নাইরওয়ালা কয়েকটা ফরম আসরা বের করতেছে। সেটা কি বলতেছে, মালিক যদি অপারক হয় তখন এই সাইয়া মরহুনটাকে আদায় করতে হয় কার কাছে? গোলামের কাছে। এটা কখন বলতেছে? যখন রাহেনে গোলামটাকে আজাদ করবে মুরতাহিনের ইজিন ব্যতীত, অনুমতি ব্যতীত। রাহেনে গোলামকে কী করেছে? আজাদ করেছে কার অনুমতি ব্যতীত? মুরতাহিনের অনুমতি ব্যতীত। আর যদি মুরতাহিনের অনুমতি নিয়ে কি করে আজাদ করে, তখন আর কোনো সাই করতে পারবে না গোলামকে। কারণ তোমার এটা সাই করতে কেন হচ্ছে? কারণ এটার সাথে কার হক জড়িত ছিল? মুরতাহিনের হক জড়িত ছিল। যেহেতু মুরতাহিন নিজে ইজিন করেছে, সুতরাং তাকে কি করার জন্য ফোর্স করা যাবে না, সাই করার জন্য কোনো ফোর্স করা যাবে না। ব্যাস গোলামটা আজাদ হয়ে যাবে, এর থেকে কোনো কিছু নেওয়া যাবে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন একটা বিষয় দেখেন। এখন প্রশ্ন হচ্ছে, গতকালকে আমরা বলেছিলাম এটা যদি মালিক কি হয় গোলাম এই মুআসির হয়, অর্থাৎ মালিক যদি অপারক হয়, তখন এটা আদায় করতে হয় কাকে? গোলামকে, যাকে সে আজাদ করে দিছে। এখন যাকে আজাদ করায় সে তো এখন স্বাধীন, তাহলে স্বাধীনের কাজ করবে কেন? তো আমরা গতকালকে এটা আলোচনা করেছিলাম যে এটা এক প্রকার কি করা, ঋণ মানে এহসান করা। এহসান বলেছিলাম আমরা যে এই যদি মালিকের যেহেতু তোমার প্রতি এহসান করেছে, তুমি মালিকের প্রতি কী করো? এহসান করো। এটা একটা বিষয়। তারপর আমাদের জওহরাতুন নাইরওয়ালা আরেকটা কথা উল্লেখ করতেছেন। তিনি বলতেছেন এখানে সাইয়া মরহুনটা গোলামিয়তের উপর নির্ভরশীল না? বলেন না, গোলামটাকে কি রাখা হয়েছে? রাহান হিসেবে রাখা হয়েছে। তাহলে তার ওই যেটা সাইয়া মরহুন রয়েছে সেটা তার গোলামিয়তের সাথে সম্পর্কিত না? বলেন না, গোলামিয়তের সাথে সম্পর্কিত। যেহেতু তার গোলামিয়তের সাথে সম্পর্কিত, তার রকবার সাথে সম্পর্কিত বিষয়টা, যেহেতু তার রকবাটা এখন জায়ের হয়ে গেছে, বলেন এখন এই রকবার সাথে মুরতাহিনের হক ছিল কি না? বলেন না, রকবার সাথে মুরতাহিনের কি ছিল? হক ছিল। যেহেতু রকবাটা এখন গোলাম থেকে চলে গেছে, রকবাটা এখন যেহেতু গোলাম থেকে চলে গেছে, সুতরাং সাইডা করতে হবে কার কাছে? গোলামের কাছে। বিষয়টা বুঝতেছেন? এটা কারণ রকবাটা তার আমার যে রকবা সেটা ছিল আমার মুরতাহিনের কাছে, আমার মালিকের কাছে। এখন যেহেতু আমার থেকে রকবাটাই চলে গেছে, সুতরাং আমি আমার মালিককে কি দিতে হবে, মানে আমাকে যার কাছে যে মুরতাহিনের কাছে আমার রাখা হয়েছে, তাকে আমি জিনিসটা কী করতে হবে? আদায় করতে হবে। বিষয়টা বুঝে সেটা গোলামের উপর ওয়াজিব হয়ে গেছে। আচ্ছা, এরপর এখন প্রশ্ন হচ্ছে, এদিকে তাকান। আমরা তো বলছিলাম সাইয়া মরহুনটা তিন অবস্থা হতে পারে। হয়তো যেটা ঋণ সেটার অনুরূপ হতে পারে সাইয়া মরহুনটা, অথবা কম হতে পারে অথবা বেশি হতে পারে। তো এখন বলা হচ্ছে, আমাদের জওহরালায় বলতেছে যদি মনে করেন আপনার থেকে আমি যে পণ্যটা বিক্রি করতে সেটার দাম হচ্ছে 500 টাকা, কিন্তু আপনি আমার কাছে রাহান রেখেছেন 1000 টাকার একটা জিনিস। মনে করেন গোলামটা রেখেছেন, গোলামটার দাম হচ্ছে কত টাকা? 1000 দিরহাম। এখন গোলামে কি, যখন গোলামিয়ত আজাদ হয়ে গেছে, গোলামের কাছে কি 1000 দিরহাম কামিয়ে দিতে হবে, নাকি 500 দিরহাম কামিয়ে দিতে হবে যেটা তার কাছে ঋণ ছিল? বিষয়টা বুঝে গেছে? তো জওহরাতুন নাইরওয়ালা বলতেছে যেটা দুইটার মধ্যে সবচেয়ে কম, এটা মুরতাহিনের সাইয়া মরহুনটা হোক কিংবা দাইন হোক, ঋণ হোক সাইয়া মরহুনটা হোক, যেটার দাম সবচেয়ে কম সেই জিনিসটা আদায় করে দেবে কে? পরিশোধ করবে কে? গোলামে। কথাটা বুঝে গেছে? কারণ গোলামে বলতেছে আমি যেটা সবচেয়ে কম থাকবে, ঋণ কম থাকুক বাকি সাইয়া মরহুন কম থাকুক, সেটার জন্য গোলামে কী করবে? এটা পূরণ করার জন্য সে দৌড়বে। বিষয়টা বুঝে গেছে? বলো হুজুর কম হলে কেন ধরবে? মনে করেন আমি আপনার কাছে এই কিতাবটা বিক্রি করেছি 500 দিরহামের বিনিময়ে।
আপনি আমার থেকে এমন একটা গোলাম আমার কাছে রেখেছেন যেটার দাম হচ্ছে কত 300 দিরহাম। তাহলে এখন আমার সাইয়ে মরুনটা কম, এখন বলতেছে গোলাম আপনাকে পরিশোধ করবে কত মাত্র 300 দিরহাম। বলে কেন? বলে কারণ আপনি গোলামটা তো রাখছেন 300 দিরহামের, ও কেন ইচ্ছে বেশি আদায় করবে? ও থাকলে আপনার 300 দিরহামই ইনকাম হইতো না শুধু, তাহলে শুধু আপনাকে কতটুকু দেবে 300 দিরহামই দেবে। বিষয়টা বুঝে গেছে? আর বলতেছে সাইয়ে মরুনটার দাম বেশি হয়, এটার দাম মনে হয় 1000 টাকা, তাহলে তো সেই কারণে 500 দিরহাম ইনকাম করে দিবে। বলছে 1000 টাকা হলেও যখন যদি মালিকে যদি রাহেনে যদি টাকা পরিশোধ করতে আপনি কি বাকি টাকাটা রাখতে পারতেন? এটা দিয়ে দিতে হইতো না। তার মানে মোট কথা হচ্ছে যেটা কম সেটার উপর কি করবে? গোলামে সাই করবে, অর্থাৎ গোলাম সেটা পরিশোধ করবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, আর একটা হ্যাঁ কোনটা? লাস্টেরটা? লাস্টে তো আদায় করবে, এটা আমাদের মাসালা আগে চলে গেছিল না। যদি সাইয়ামর দাম কম হয় ওইটা উসুল করে লাস্টের টাকাটা কার থেকে আদায় করবে? রাহেনের থেকে আদায় করবে, এটা তো আগে চলে গেছে মশলাগুলা। এরপর দেখেন এখন একটা বিষয় বলতেছে কি, এই গোলামের উপর আমাদের জহরত নয় আরেকটা ফোরা মশলা বের করতেছে। বলতেছে কি গোলাম এই রাহেন যদি মসির হয় সাথে সাথেই কি গোলামের কাছে কি আবশ্যক হয়ে যায় যে তার ঋণটা পরিশোধ করবে? বলছে এখানে দুই স্রোত হতে পারে, মুসিরটা দুইভাবে হতে পারে। যখন আজাদ করেছে তখন ছিল মুসির ওয়াও দিয়ে মুসির, অর্থাৎ তখন ছিল ধনী। যখন আজাদ করেছে তখন কি ছিল? ধনী ছিল। তো আজাদ করার পরে ধনী এখন আজাদ হয়ে গেছে, এর কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে 0.5 ঘন্টা পরে ওটা কি হয়ে গেছে? গরিব হয়ে গেছে। বিষয়টা বুঝে না? মানে রাহেনে কি হয়ে গেছে? গরিব হয়ে গেছে। বলছে এই অবস্থার মধ্যে গোলামের কাছে আবশ্যক নয় যে ওই মালিকের টাকা পরিশোধ করবে। কারণ কি? বলো যখন আজাদ করা হয়েছে তখন তো আর মালিক কি ছিল না? গরিব ছিল না। এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে যখন আজাদ করা হচ্ছে, যখন তার রকবাটা জায়েল করা হচ্ছে, তখন তার রকবাটা রাহেনের উপর আবশ্যক হচ্ছে কিনা, কতটা বুঝে গেছে? তার রকবাটা কি গোলামের প্রতি নিজবত হচ্ছে নাকি রাহেনের প্রতি নিজবত হচ্ছে? বলছে যখন আজাদ করা হচ্ছে যদি আজাদকারী যদি ধনী হয় তাহলে রকবাটা কার উপর? আজাদকারীর উপর। আর যদি আজাদকারী গরিব হচ্ছে তখন রকবাটা কার উপর হচ্ছে? গোলামের উপর। যখন তো আজাদ করা হয়েছে তখন কি হচ্ছে? ধনী ছিল, তার মানে তখন রকবাটার মালিক ছিল কে? রাহেন। বিষয়টা বুঝে গেছে? যদি এর পরে 0.5 ঘন্টা পরে 1 ঘন্টা পরে 5 মিনিট পরে 10 মিনিট পরে আজাদ করার পর যদি গরিব হয় তখন কি হবে না? এটার কোনো এতবার হবে না, গোলাম খ্রিস্টের জন্য অবশ্য বাধ্য হবে না, চাই কোনো কিছু পরিশোধ করার জন্য বাধ্য হবে না। বিষয়টা বুঝছেন এবার? আচ্ছা, এগুলো হচ্ছে 4টা মাসালা আমাদের জড়তা নাই রওলা বের করেছেন। এরপর দেখেন আজকের মাসালা থেকে শুরু। ওয়াকাদালিকা অনুরূপভাবে এই মাসালগুলো লিখে নেবেন, নোট করবেন আপনারা। দেখেন ওয়াকাদালিকা অনুরূপভাবে ইজাস্তাহলাকা রাহিনু আর রাহনা, যখন রাহেনে ইস্তেহলাক করে, ইস্তেহলাক মানে কি? নিজে ধ্বংস করা, ইচ্ছে করে যদি ধ্বংস করে, আর রাহনা বন্ধকৃত, বন্ধকৃত যেটা মারহুন সাইয়া মারহুন বন্ধকৃত যেটা বসে রয়েছে সেটা কে ধ্বংস করতেছে? রাহেনে ধ্বংস করে ফেলছে। আউ বলতে বলছে কি আউ ইস্তাহলাকাহুল আজনবিয়ুন, অথবা কোনো আজনবী তাকে কি করেছে? ধ্বংস করেছে। বলছে কি ফাল মুরতাহিনু হুয়াল খসমু। এখন একটা বিষয় দেখেন, প্রথমে ওয়াকাদারিকা কথাটা বলি, এরপরও বাকিটা আসতেছে। বলতেছে অনুরূপভাবে যেমনিভাবে মনে করেন গোলাম যদি কি হয়, আমার গোলামকে যদি কেউ রাহেনে যদি গোলামকে আজাদ করে দেয় তাহলে রাহেনে মূল্যটা পরিশোধ করতে হয় না? যদি ধনী হয় আর কি, মূল্যটা পরিশোধ করতে হয় না কাকে? মুরতাহিনকে। অনুরূপভাবে বলতেছে যদি রাহেনে রাহানটাকে ইচ্ছে করে ধ্বংস করে ফেলে, মুরতাহিনের কাছে রাখলাম, আমি গিয়ে এটা কী করবো? মনে হয় আপনার কাছে একটা গোলাম রাখলাম, আমি গিয়ে গোলামটাকে গুলি একটা মেরে দিছি, ওই অবস্থার মধ্যে আমার এটা কী করতে হবে? আবার আর একটা বস্তুকে আপনার কায়েম মাকাম করে আপনার কাছে কি রাখতে হবে? রাহান রাখতে হবে। বিষয়টা বুঝতেছেন? আপনি মুরতাহিন, আপনার কাছে আমি একটা গোলাম রাখলাম, কোনো কারণে গোলামের সাথে আমি রাহেনে মনোমালিন্য হয়ে গেছে, আমি কি তাকে কি মারি দিছি? গুলি মারি দিছি। এখন আপনার কাছে সেই কিছু আছে? বলছে আর একটা জিনিসকে তার কি করতে হবে? কায়েম মাকাম করতে হবে। তারপর বলতেছে কি আরেকটা মশলা বলতেছে কি ওয়াইনিস্তাহালাকাহু আজনবিয়ুন। এখন মুরতাহিনে হাতে আছে, আচ্ছা মুরতাহিনে হাতে যখন আছে তার কাছে এটা হেফাজতের মতো না? বলতেছে না বাবা, আমার কাছে জিনিসটা হেফাজত করতে হবে, হেফাজতের মালিক আমি, দেখো মুরতাহিন। তো বলতেছে কি ওয়াইনিস্তাহালাকাহু আজনবী। এখন তৃতীয় একটা পক্ষ মুরতাহিনের কাছে থাকা অবস্থায়, মুরতাহিনের কাছে থাকা অবস্থায় তৃতীয় একজন পক্ষ এটাকে কী করে ফেলছে? ধ্বংস করে ফেলছে। তখন বলছে ফাল মুরতাহিনু ওয়াল খসমু, তখন মুরতাহিন হবে দায়ী। খসম মানে খাসেম, খসম মানে খাসেম, দায়ী যিনি বিচার চান,
যিনি কি চান রে, তখন বিচার চাইতে হবে কার কাছে? মুরতাহিনের কাছে। ও বলেন না, বিচার চাইতে হবে কার কাছে? মুরতাহিনের কাছে। বলতেছি কি ফি তদমিনিহি, তার জামানতের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে বলেন না? এখন ব্যক্তি মনে করেন আমার কাছে, আমার মাসাটা ভেবে বুঝেন, রাহেন হচ্ছে মনে করেন রবিউল, মুরতাহিন হচ্ছে আমি, জাওয়াত হচ্ছে শাইয়ে মরহুম। আমার কথাটা বুঝতেছেন? মনে করেন জাওয়াত হচ্ছে গোলাম এখানে। তাইলে মনে করেন এই গোলামটাকে মেরে ফেলছে এদিকে আবদুল্লাহ এসে ওকে মেরে ফেলছে। এখন বলতেছে বিচারকের কাছে যখন বিচার চাইবে ওর কাছ থেকে নিবে না, এটা আমি যেমন নিব না গোলামের। এখন গোলামের যে যেমন নিব, বিচারটা দিবে কে? প্রথমে মালিককে, মানে বিচারককে। বিচারটা দেওয়া দায়িত্ব কার? বলছে এটা দায়িত্ব হচ্ছে মুরতাহিনের। আমি যেহেতু হেফাজতের দায়িত্ব নিয়েছি, আমি বিচারকের কাছে গিয়ে বলবো আবদুল্লাহকে বলেন আমার গোলামের মূল্য পরিশোধ করতে, যেহেতু আমার কাছেই ছিল, আমার হেফাজতের মধ্যে ছিল। এই যে মধ্যে কে দাবি করবে রে? মুরতাহিনে এটা দাবি করবে। ইয়ানি ওয়াল খসম মানে কি? ওয়াল খসম মানে কি? ওয়া দায়ী ইয়ানি খাসেম, তিনি হচ্ছেন বাদী। তিনি কি করবেন? বাদী মানে তিনি কি বিচার দাবি করবেন। ফি তদমিনিহি, তদমিন হবে তদমিনিল আবদ অথবা তদমিনিল এই শাইয়ে মরহুনের জামানত নেওয়ার ক্ষেত্রে কি করবে? সেই দাবিদার হবে। কথাটা বলছে ওয়া খুজুল কিমাতা, তখন সেই কিমত কি করবে? আদায় করবে। কার থেকে রে? ওই তৃতীয় আজরমি থেকে কিমত আদায় করবে। ফাতাকুনু রাহনান ফি ইয়াদিহি, তখন সেটা তার হাতের মধ্যে রাহান হবে। মানে যেটাই ও আদায় করবে, ও তো আরেকটা গোলাম, সেম গোলাম একটা নিতে পারবে না, নয়তো টাকা পরিশোধ করবে, নয়তো যেটাই দিবে সেটা আমার কাছে কি থাকবে? রাহান হিসেবে থাকবে। বিষয়টা বুঝে গেছে? এখন বলবেন তো রাহেন যে আছে সে তো বলবে তুমি আমার গোলাম আগে ফেরত দাও, সেটা ওর আর বলার অপেক্ষা রাখবে না। কেন রাখবে না? ওর কাছে রায়হানের কাছে বুঝতে হবে কোনো একটা আসমানে বলা এসে এটাকে কি করে ফেলছে, ধ্বংস হবে। তখন তার কারো কাছে কোনো কিছু করার নাই। বিষয়টা বুঝে গেছে? এটা মনে করতে হবে। ব্যাস যেটা আছে সেটা সাইয়া রাহান হবে। লাস্টের দিন আদায় করার সময় ওইটাই কি করবে? আদায় করবে। ওর টাকা আদায় করবে, ও রাহেনকে সেটা ফেরত দিবে। এরপর দেখেন রায়হানের জরিমানা দিবে না তো, আমাকে আজনবী দিবে যে জরিমানা আজমিতে গ্রহণ করবে তো, যেটা আছে সেটা আমি রাখবো শাহী রাহান হিসেবে। ওই যেদিন রাহেন আমার টাকা আদায় করবে, আমি মুরতাহিন সেগুলো সেদিন কি দিয়ে দিবে, তাকে ফেরত দিয়ে দিব। এরপরে ওয়া জিনায়াতুর রাহিন, এখন বলতেছে দেখেন রাহিনের জেনায়ত, রাহেন কোনো মন্দ কাজ, খারাপ কাজ করা, যে জেনায়তটা কার উপর পড়েছে? আলার রাহান, শাইয়ে মরহুনের উপর পড়েছে। বলছে কি? বলছে রে মদমুনাতুন, এই জেনায়েতটা কি হবে? মদমুনা হবে। এই জেনায়েতের জরিমানা আদায় করতে হবে। এই জেনায়েতে কি আদায় করতে হবে? জরিমানা আদায় করতে হবে। মানে কীরকম? মনে করেন আমি আপনার থেকে আমি মনে করি কিতাবটা বিক্রি করলাম 5,000 টাকা দিয়ে, ভালো করে বুঝবেন, কয় টাকা দিয়ে আদায় করলাম? 5,000। আমি 5,000 টাকা মূল্যবান একটা আপনার কাছে কি দিলাম? মোবাইল, জরিমানা মানে রাহান হিসেবে রাখলাম। আপনার কাছে আমি 5,000 টাকার পরিমাণ সময় একটা মোবাইল কি রাখলাম? রাহান হিসেবে রাখলাম। তো আপনার কাছে রাখছি, এটা রাখার পরে আমি মনে করেন আপনার থেকে মোবাইলটা নিয়ে একটু দেন তো, এখানে নিয়ে আমি কি করছি? এটা একটা জিনিস নষ্ট করে ফেলছি, একটা ক্যামেরা নষ্ট করে ফেলছি, ব্যাটারিটা নষ্ট করে ফেলছি। এখন এটার দাম হয়ে গেছে 2,500 টাকা। বিষয়টা বুঝতেছেন? আমি আপনাদের যে রাহানটা রাখছি এটা বরাবর রাখছিলাম প্রথমে রাহানটা, এরপরে কি করছি? এটার মধ্যে কোনো ধরনের খারাপই জানায়াত তৈরি করছি। বলছে এই জানায়াতের জামাত কাকে দিতে হবে? রাহেনকে দিতে হবে। বলেন না কাকে দিতে হবে? বলে রাহেনকে দিবে। রাহেনের জিনিস রাহেন ধ্বংস করছে আর কি, বলো করলেও আরেকজনের কাছে তো হেফাজত রাখছে এটা, তো আপনি আরেকজনের হেফাজত ধ্বংস করছেন না, এটা জামাত তাকে দিতে হবে। তো আপনার কাছে আরো 2,500 টাকা কার কাছে রাখতে হবে? মুরতাহিনের কাছে রাখতে হবে। মানে আপনার কাছে 5,000 টাকার জিনিস জমিতে রাখছিলাম, 2,500 টাকা জিনিস ধ্বংস করে ফেলছি, এই নেন 2,500 টাকা আরেক হিসেবে রাখেন, রাহান হিসেবে রাখেন। মানে টোটাল কথা হচ্ছে যতটুকু টাকা মুরতাহিনের কাছে হেফাজত রাখছিল, এর যদি কোনো মূল্যমান ধ্বংস করে সেটা আবার হেফাজতের মধ্যে কী করতে হবে? দিতে হবে। লাস্ট যদি এমনও সেগুলো সে পেয়ে যাবে, কিন্তু তার কাছে রাখার এটা ফরজ, রাখতেই হবে। কারণ প্রথমে যেটা মুরতাহিনের জন্য রাহান হিসেবে রাখছিল সেটাই তার কাছে কী করতে হবে? পূর্ণ করতে হবে। যেহেতু আপনি তার কি ধ্বংস করেছেন? আমানত ধ্বংস করেছেন। এরপর দেখেন ওয়া জিনায়াতুল মুরতাহিন আলাইহি, এখন দেখেন বলতো ওয়াল জিনায়াতুল মুরতাহিনী, আর যদি মুরতাহিন কোনো জেনায়াত করে, কোনো খারাপি করে, আলাইহি মানে আলার রাহান। এখন শাইয়ে মরহুনের উপর মুরতাহিন কি করেছে? কোনো খারাপি করেছে। বলছে কি? তুস্কিতু কাটা হবে, কাটা হবে মিন দাইনিহি, তার ঋণ থেকে বিকদরিহা, ওহার অনুরূপ। মানে মনে করেন ওই যে বললাম আমার কিতাবে আপনার থেকে আমি 5,000 টাকা পাচ্ছি, আপনি 5,000 টাকা সময় পরিমাণ একটা আমার কাছে রাখলেন, মোবাইল রাখলেন, মোবাইলটা আমি ইউজ করতে গিয়ে কী করে ফেলেছি? কোনো কিছু নষ্ট করে ফেলেছি। এখন এটা মূল্য হয়েছি 2,500 টাকা। তো বলছে যেদিন ওই আপনাকে টাকা আদায় করবে সেদিন 2,500 টাকা এখান থেকে ওর উপরে কেটে ফেলবে।
শুধু আপনাকে কত টাকা আদায় করবে, 2,500 টাকা আদায় করবে। বিষয়টা বুঝে গেছে, এখান থেকে কেটে ফেলা হবে। এরপর দেখেন ওয়া জিনায়াতুর রাহানি, এখন রাহানের জানায়াত, এখন রাহানের জানায়াত মানে এতক্ষণ জানায়াত করতেছে রাহেনে, একবার করছে রাহেনে, আরেকবার করছে মুর্দে, এখন বলছে রাহানটা নিজে জানায়াত করতেছে। এটা কীরকম? ওটা রাহান, এটা গোলাম, ওয়া গোলাম এই গিয়ে কী করছে, আরতের কাছে দিয়ে খরচ করছে। আপনার কাছে আমানত থাকা অবস্থা আরতের কাছে ইয়ে করছে, অথবা আরতের ওদিকে চালো একটা চুরি করে এটাকে খেয়ে ফেলছে। বিষয়টা বুঝতেছে, আরতের ওদিকে টাকা মারি দিছে, এরকম করে করছে। বলছে জানায়াতুর রাহান আলার রাহেন, রাহেনের উপর, ওয়ালাল মুরতাহিন, মুরতাহিনের উপর, ওয়ালা মাল আহুমা, এই কি লিখছে এটা এখানে দেখছে? আচ্ছা, এখানে মালি হিমা লিখছে, এটা পার্থক্য করে দিয়েছে। দেখেন ওয়ালা মাল হিমা, এবং তাদের মালের উপর হাদারুন, অনর্থক। অনর্থক মানি একটা বিষয় দেখেন, বলতেছে কি যদি সাইয়ে মরহুনে কোনো কিছু ধ্বংস করে ফেলে রাহেন বা মুরতাহিনের, কার মানে এখানে বলা হচ্ছে কি জেনায়েতুর রাহান আলার রাহেন ওয়ালাল মুরতাহিন, রাহেনের কোনো জিনিস ধ্বংস করে ফেলছে। মনে করেন আমার গোলাম, আমার গোলাম আমার ঘরের ছাগল একটা মেরে ফেলছে, আমি কি আমার গোলাম দেখে কোনো কিছু নিতে পারবো? আচ্ছা, গোলামে যা করবে সবগুলো তো আমার, ও ইনকাম করলো আমার, না করলো আমার, সব কিছু আমার না, ওর উপর আমি কি আবশ্যক করতাম? কারণ ও আমার কি বিষয়টা বুঝেন না। ও ছেলে তো গোলামও না, ছেলে কি বাবার গোলাম না। তারপরও ছেলে যখন কোনো কিছু বাবার জিনিস ধ্বংস করে, ছেলে থেকে কিছু জরিমানা নেওয়া যায়? বলো তুমি ছোটো বাচ্চা, তুমি আমার মোবাইলটা ভেঙে ফেলছো, তুমি এখন 1 টাকা আনে দাও। বিষয়টা বুঝে, যেখানে ছেলে গোলাম না হওয়া সত্ত্বেও, এটা মাজাজি গোলাম, হাকিকাতান গোলাম নয়, মাজাজি গোলাম হওয়া সত্ত্বেও তার থেকে কোনো কিছু কী করা হয় না, আবশ্যক করা হয় না। সেখানে নিজের গোলাম যার সব কিছুই আপনার, তার উপর আপনি কি আবশ্যক করবেন বলেন? এটা কাছে তো আপনি লাখ টাকা কোনো কিছু ধ্বংস করা ছাড়াও লাখ টাকা আবশ্যক করতে পারবেন না। আমি গোলামকে বলবেন তুমি আমার জন্য একটা কামা আনো প্রতিদিন, বলতে পারবেন না? এটার জন্য কি ধ্বংস করতে হবে? তাহলে গোলামে ধ্বংস করলে রাহেনের উপর কোনো কিছু না, সেটা বুঝলাম, কথাটা বুঝা যাচ্ছে। আর মুরতাহিনের উপরও কোনো কিছু না, হওয়া মুরতাহিন একটা জিনিস ধ্বংস করে ফেলছে, বুঝতেছেন না আপনি জিনিস কথাটা? মুরতাহিনের কাছে থাকা অবস্থায় কোনো জিনিস কী করে ফেলছে, ধ্বংস করে ফেলছে, তখন বলছে মুরতাহিনও কারোর উপর আবশ্যক করতে পারবে না, কারণ এটা হচ্ছে আপনার আমানতকৃত জিনিস। বিষয়টা বুঝেন নাই? মনে করেন আপনার কাছে আমি একটা ছাগল আমানত রাখলাম, বলো মামুন তুমি নাও এই ছাগলটা, আমি কালকে সকালে তোমার থেকে নেবো, তুমি একটু আমানত রাখো। ছাগলটা গিয়ে আপনার ঘরের মধ্যে ওদিকে এই টিয়া খেয়ে ফেলছে, আপনার সবজি খেয়ে ফেলছে, ওটার উপর কি আপনি বলতে পারেন দেখেন আপনার ছাগল একটা আমার খেয়ে ফেলছে, আমার রাখছেন এটা? কারণ আপনার কাছে যেটা আমি আমার রাখছিলাম ছাগল, এটা আপনার জিনিস খেয়ে ফেলা মানে আপনি আমানতের মধ্যে ত্রুটি করেছেন। কারণ আপনার কাছে এটা হেফাজত রাখার দরকার ছিল, তো আপনি হেফাজতের মধ্যে কী করেছেন, ত্রুটি করেছেন, ওই জন্য এটাকে কি খেয়ে ফেলেছে। ওটা তো আর কার কাছে আবশ্যক করা যাবে না, রাহেনের কাছে কোনো কিছু আবশ্যক করা যাবে না। এই জন্য বলছে মুরতাহিনের জিনিস নষ্ট করুক, রাহেনের জিনিস নষ্ট করুক, ওই গোলামের কাছে কোনো কিছু কি করা যাবে না, আবশ্যক করা যাবে না। আমার কথাটা বুঝতেছেন? কারণ আরেকজন গোলাম একটার উপর আপনি কীভাবে আপনার আমাদের জিনিসের উপর আপনি আবশ্যক করে দেবেন? তুমি গোলামকে বলতে পারবে তুমি ধ্বংস করছো, এবার তুমি গিয়ে নিয়ে আসো। তো তুমি গিয়ে নিয়ে আসো মানে আমি যদি গোলামকে বলি, মুরতাহিন যদি গোলামকে বলে তুমি গিয়ে নিয়ে আসো, তাহলে মুরতাহিনকে কি এটার ব্যবহার অনুমতি দিছে? বলতেছে না। এটাকে কাজ করার অনুমতি দিছে, তো অনুমতি না দিলে সেটাকে দিয়ে কাজ কীভাবে করাবে? তার মানে মুরতাহিনের উপরেও কোনো কিছু আবশ্যক হবে না। এই জন্য বলতেছি জিনায়াতুর রাহান আলার রাহেনে ও আলাল মুরতাহিন, রাহেনের উপর মুরতাহিনের উপর যদি রাহানে কোনো রকম কি করে জিনায়াত করে, ওয়ালা মাল হিমা অথবা উভয়ের এবং ওদের মালের উপর কোনো কিছু ধ্বংস করে ফেলছে, বলছে সাধারণ এগুলো সবগুলো কি অনর্থক। মানে ওই রাহান থেকে ওই সাইয়ে মরহুন থেকে কোনো কিছু আবশ্যক করা যাবে না, না রাহেনে পারবে না মুরতাহিনে পারবে, দুইজনে দুই কারণে পারতেছে না। জি বলেন। এবার মুরতাহিনের কাছে থাকা অবস্থা যদি রাহেনের কাছে ধ্বংস করে, এখন এটা মুরতাহিনের হবে না, আমানতের উপর কেন ও আমানতের মানে ত্রুটি করছে এরকম বলা হবে না? বুঝি নাই। মুরতাহিনের কাছে থাকা অবস্থায় যদি রাহেনের কাছে গিয়ে কোনো ক্ষতি করে, মানে রাহেনের কাছে গিয়ে ক্ষতি করছে, জি, তো এখন তো এটা মুরতাহিনের হেফাজতে ছিল, তো ওখানে ওকে দোষারোপ করা হবে না? কাকে? গোলামকে? মুরতাহিনকে দোষারোপ করা হবে না। তো এখানে ধ্বংস করছে কে? গোলামে এসে মনে করেন আমার কাছে মুরতাহিন রাখছে, এটা তো আমি হেফাজতে রাখছি, এর কিন্তু এটা আপনার ঘরে গিয়ে আপনার উপর ধ্বংস করতেছে, তো এটা আপনার গোলামে আপনাদের কিছু ধ্বংস করছে না, তো গোলামের উপর কি আবশ্যক করবেন বলেন দেখি? ঠিক আছে, তো আমার হেফাজত ছিল, আর কি মনে করেন আমার হেফাজত ছিল, তো আমার উপর তো কোনো কিছু আবশ্যক করতে পারবেন না, আমি তো আপনার উপর জিম্মেদার, ও আপনি তো আমার কাছে আমার রাখছেন না, আপনার আমানত আপনার কাছে কি আপনার ক্ষতি করছে, আমার কি দোষ বলেন? না, তাহলে তো এরকম হলো, তো আপনি শয়তান গোলাম একটা কুকুর কাছে রাখছেন না, এটা তো আপনি আবার প্রথম অপরাধী হবেন। ওকে তো আপনি শুধু আমানত হিসেবে একটা জিনিসের গিরিভি হিসেবে রাখছেন, যে
আমার কথাটা বুঝতেছেন? আপনাকে বাঁচানোর জন্য তো রাখেন নাই। গোলাম এটা মনে করেন সন্ত্রাসী, এটাকে বাঁচানোর জন্য আপনার কাছে রাহান রাখলে হবে? এটা রাহান তো ওই বিষয়ে রাখতে হয় যেটা আমার স্বরূপ, ওটা আমার স্বরূপ রাখছেন না। আপনি দুঃখ বাঁচানোর জন্য রাখেন না রাহানকে, রাহানকে বাঁচা ওর থেকে সরানোর থেকে বাঁচানোর জন্য রাখছেন। এরপরে দেখেন গোলামকে পাঠাবে মানে ওই ক্ষতিকার জন্য কি গোলামকে পাঠাবে মালিকের মানে দূর তুমি একটা কথা বলতেছো। হ্যাঁ এইগুলো সামনে আসতেছে মাসালা বরম পোষণ দায়িত্ব থেকে নিবে, এখন আসতেছে। আচ্ছা তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা রাহেনে করলে কি হবে, মোরতাহিনে করলে কি হবে, তারপর সাইয়ে মোরহনু যদি নির্দোষ করলে কি হবে, সেটা সব কিছুই আলোচনা হয়েছে। আচ্ছা এর আগে একটা মাসালা যেটা আমি একটু স্কিপ করে চলে গেছি, সেটা হচ্ছে কি এই যে আজনবী যখন কি করে কোনো জিনিস ধ্বংস করে, ভালো করে বুঝবেন, আজনবী যখন কোনো জিনিস ধ্বংস করে কি বলেছে, মোরতাহিনে দাবি করবে কার কাছে, আজনবীর কাছে, যে তুমি জিনিসটা কী করো, মূল্য কী করো, আদায় করো। তো এখন আমাদের জাওহরাতুন নাইরাওয়ালা একটা মাসালা এখানে ইস্তেমবাদ করতেছে। জাওহরাতুন নাইরা সরাটা খুব সুন্দর সুন্দর জায়গা না, কিছু নতুন নতুন মাসালার এখানে ধরে যেগুলো আপনার হেদায় সরা বেনায়েতেও পাবেন না, এরকম কিছু মাসালা এখানে তুলে ধরে, এই জন্য এই সরাটা খুব সুন্দর। একটা বিষয় দেখেন, বলা হচ্ছে সাইয়ে মরহুনটা এমন যেটার দাম কমে বাড়ে। বিষয়টা বুঝতেছেন? সাইয়ে মরহুনটা এমন যেটার দাম কি কমে আর বাড়ে। এখন মনে করেন আপনি স্বর্ণ রেখেছেন কী হিসেবে, মরহুন হিসেবে। আমার কাছে যখন স্বর্ণটা রেখেছেন তখন স্বর্ণটার দাম ছিল 10,000 টাকা। যে স্বর্ণ যে জিনিসটা সেটার দাম কত ছিল? এখন 10,000 টাকা সাইয়ে রাহান আমার কাছে ছিল। এখন দিন যাইতে যাইতে সেটার দাম হয়ে গেছে 5,000 টাকা। এরকম স্বর্ণের দাম কমে যায় না, ডাউন হয়ে গেছে আর কি মার্কেট। স্বর্ণের দাম কত হয়ে গেছে এখন? 5,000 টাকা। এখন যখন 5,000 টাকা হয়েছে তখন ওই চুরি করছে, 3 নাম্বারের ইস্তেহলাক করছে। ওই আবদুল্লাহ কথা বললাম না, ও আজনবী, ও যখন ইস্তেহলাক করছিল তখন স্বর্ণের দাম কত ছিল? 5,000 টাকা। এখন আমি তো কাছে কাছে দাবি করবো যে আমার জিনিসটা ধ্বংস করে ফেলছে। এখন আবদুল্লাহ আজনবী ব্যক্তি কি 10,000 টাকা আদায় করবে না 5,000 টাকা আদায় করবে? বিষয়টা বুঝতেছেন? বলতে আজনবী আদায় করবে ওই দিনের ঋণ যেদিন সে হালাক করছিল। 3,000 টাকা, 5,000 টাকা না, যে দিন হালাক করছিল দাম কত ছিল? 5,000 টাকা। তার মানে আদায় করবে কত? 5,000 টাকা। আমার কথাটা বুঝতেছেন? এখন একটা বিষয় দেখেন তো, মনে করেন আপনার থেকে আমি এই কিতাবটা বিক্রি করলাম 10,000 টাকার বিনিময়ে। এখন 10,000 টাকার বিনিময়ে এটা বিক্রি করছি, আপনি আমার থেকে স্বর্ণ রাখছেন, স্বর্ণটার দাম কত ছিল? 10,000 টাকা। তৃতীয় পক্ষ আবদুল্লাহ সেটাকে কী করে ফেলছে? ধ্বংস করে ফেলছে। তখন দাম ছিল কত? তাহলে আমি আবদুল্লাহ থেকে কত নিলাম? 5,000 টাকা। এই 5,000 টাকা আমি রাহান হিসেবে রাখবো। এখন একটা বিষয় দেখেন, এখন এই যে রবিউল ছিল রাহেন, এ আমাকে লাস্ট আদায় করার সময় কত টাকা আদায় করবে? কারণ ওকে দিতে পারবো আমি কিন্তু 5,000 টাকা। আমার কথাটা বুঝতেছেন? এ কত আদায় করবে? বলে এ আদায় করবে আপনাকে 5,000 টাকা। মানে আপনি টোটাল পাবেন কত টাকা? 5,000 টাকা। বলো তো আমার আর 5,000 টাকা, বলো আপনি মনে করবেন কোনো একটা আসমানে বলা এসে আপনার এই 5,000 টাকাগুলো কী করে ফেলছে? ধ্বংস করে ফেলছে। কারণ এটা লস, আপনি রাহেনকে কীভাবে দিবেন? কারণ লস তো হয়েছে আপনার থেকে, আপনার কাছে এসে হালাকটা হয়েছিল, আপনার হেফাজতের মধ্যে হালাকটা হয়েছে না। তার মানে যেটা হালাক হয়ে গেছে মনে করবেন এটা একটা কোনো বলা মুসিবতের কারণে আমার টাকাটা চলে গেছে, ব্যাস আমি ওর থেকে মাত্র কত টাকা আদায় করতে পারবো? অত কিতাবটা বিক্রি করছেন কত দিয়ে? 10,000 টাকা দিয়ে, কিন্তু আদায় করতে পারবো মাত্র কত? 5,000 টাকা। বিষয়টা বুঝে গেছে? কারণ ও আমার কাছে এমন 10,000 টাকা জিনিস রাখছিল যেটা ও যদি আদায় করতে না পারতো জিনিসটা আমার হইতো না। তো 10,000 টাকা জিনিসটা তো আমাকে 5,000 টাকা হয়ে গেছে আর কি। কতটা বুঝেন নাই? আর 5,000 টাকা তো যে কোনো কারণে আল্লাহর আফতের কারণে চলে গেছে, এই জন্য আমার কাছে ক্ষতিটা মেনে নিয়ে কত রাখতে হবে? 5,000 রাখতে হবে। বিষয়টা বুঝে গেছে? কারণ আমার হেফাজত থেকে চলে গেছে, এটা হচ্ছে মাসালা। এরপর ওয়া উজরাতুল বাইতি, এখন গড়ের ভাড়া, গড় ভাড়া, আল্লাযী ইউহফাযু ফীহি, যার মধ্যে হেফাজত করা হচ্ছে, আর রাহানু সাইয়ে মরহুনটাকে যার মধ্যে হেফাজত করা হচ্ছে, আলাল মুরতাহিন, কার উপরে? বলা হচ্ছে জিনিস যেগুলো আপনার কাছে রাহান হিসেবে রাখছে সেগুলো হেফাজতের একটা গড় দরকার। এটা আপনি প্রয়োজন মনে করতেছেন যে ও তো রাহান রেখে ফেলছে, বিশাল বিশাল বড় বড় ফার্নিচার আপনার কাছে কি হিসেবে রাখছে? রাহান হিসেবে রাখছে। এখন এগুলো তো আপনি বাইরে রাখতে পারবেন না। আপনার হেফাজতের জন্য, আপনি মুরতাহিনে হেফাজতের জন্য কি দরকার? একটা গড় ভাড়া কে দিবে? মুরতাহিনে। কারণ হেফাজত দায়িত্ব আপনার কাছে, হেফাজতের জন্য যা যা অনুসরণ লাগবে, আমরা জানি ইজা সাবাতা শাই
সাবাতা বিলাওয়াজিমিহি, যখন ওই জিনিসটা সাবেত হয়ে গেল, এটা লাওয়াজিম যাদা রাখবে সেগুলো কার দায়িত্ব? আপনার মুরতাহিনের দায়িত্ব। বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন বলেছে ইউহফাজু বিহির রাহান আলাল মুরতাহিন ওয়া উজরাতুর রাই, আরও বাড়া দিতে হবে যদি একজন দারোয়ান রাখেন। এখানে আপনি সারাদিন হেফাজত দায়িত্ব কার? আপনার। তো আপনি হেফাজত না করে একটা দারোয়ান রাখছেন, তো দারোয়ানটা আপনার কায়ে মকাম না, তো দারোয়ান ভাড়া কাকে দিতে হবে? মুরতাহিনকে। হেফাজত রিলেটেড যা আছে সবগুলো দারবাই কাকে গ্রহণ করতে হবে? মুরতাহিন। কারণ মুরতাহিনের দায়িত্ব হচ্ছে কি করা? হেফাজত করা। এরপর দেখেন এটার পরে এটা শেষ করে ফেলি। ওয়ানাফকাতুর রাহানি, আর ওই যেটা গোলাম যে জিজ্ঞেস করছে বরণ পোষণ কার? সাইয়া মুরহুনে বরণ পোষণ কে দিবে? বলছে এটা আলার রাহেন, সেটা হবে রাহেনের উপর। গোলাম রাখছে, গোলামের টাকা খাবার টাকা কে দিবে? বলছে করে দিবে রাহেনে। বলে কেন রাহেনে দিবে? কথা আছে, বলছে যে গোলামে যে প্রতিদিন খাবে, বা আপনি গোলাম রাখেন বা একটা গরু রাখেন, একটা ছাগল রাখেন, বা গরু ছাগলের কথা বলি আমি সহজ বোঝার জন্য, গরু ছাগল রাখছে, তো প্রতিদিন যে খাবার খাবে সেটা বাড়বে না? বলে না বা সেটা বাড়বে, সেটা দুধ দিবে, সেটা আরও যা যা দিবে, এটা বড় হবে, এটার মূল্যমান বাড়বে না? তো যেদিন আপনি আদায় করে ফেলবেন সেদিন তো আপনি বেশিটা আদায় করবেন, তো বেশিটা কেন মুরতাহিনে দিবে? কথাটা বুঝে গেছে? এই জন্য বেশি থাকা খাওয়ার দায়িত্ব যেগুলো আছে সেগুলো কী করবে? কারণ দিন সেটা তো রাহেনের হয়ে যাবে জিনিসটা, তো বাড়তি যেটা আছে এটা তো এটা সুদ হবে না? বিষয়টা বুঝতেছে না? যদি খাবার খাবাই কে? মুরতাহিনে, তাহলে সেটা কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। কারণ অতিরিক্ত জিনিস নিচ্ছেন না, আপনি নিয়েছিলেন যখন রাহান রাখছিলেন তখন এটার ওজন ছিল 5 কেজি, যখন যেদিন আদায় করতেন সেদিন এটা ওজন হয়ে গেল 7 কেজি, তো এগুলো অতিরিক্ত আপনার উপর সুদ হবে না? এই জন্য খাবারটা দিতে হবে কাকে? রাহেনকে। হেফাজত রিলেটেড সব মুরতাহিনের, কিন্তু ওর কাছেই দিতে হবে। আর হেফাজতের মাধ্যমে তো বাড়ে না কমে না, এটা তো হেফাজতের জিনিস না, এটা হচ্ছে খাবারের জিনিস না। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন হ্যাঁ হ্যাঁ রাহেন এটা মুরতাহিনের উপর। তোমাদের এখানে বল লিখছে দে, ওই এটা কার উপর হবে? দে মুরতাহিনের উপর। ওই যাওয়ার তো নয়, এটা নোসাটাও আছে এটার মধ্যে, তোমাদের এটা উল্টাপাল্টা লিখছে দে। এই উজরাতুর রায় কার উপর হবে? এটা কি লিখছে তোমাদের এখানে? মুরতাহিন লিখছে, এটা বললো দে। রায়ের কি জন্য এটা দিবে? এটা তো যুক্তি ধরতেছে না। তোমারটাতে কি লিখছে? ওখানে ওরটাতে ঠিকই লিখছে মুরতাহিনের উপর। এটা রায়ের উপর, রায়টা হবে মুরতাহিনের উপর, ঠিক আছে হুজুর, মাসা ঠিক আছে, এটা হেদায়েত আছে। রায়টা হবে কার উপর? মুরতাহিনের উপর, কার উপর নয়? রাহেনের উপর নয়। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ও মা কি বলো? রায় যেটা করবে সেটা মুরতাহিনের উপর না হবে? দেখি আচ্ছা দেখেন এখানে, আচ্ছা ঠিক আছে, এখানে রায়ের কি ধরছে দেখেন, আমি বলি দেখেন, যদি দারওয়ান হয়, আমি যেটা দারওয়ানের কথা বললাম, রায়ের একত্র হচ্ছে দারওয়ান। এখানে যেটা লিখছে রাই, সেটা হচ্ছে যে এটাকে খাবার দাবার সব কিছু গ্রহণ করাচ্ছে। ওই জওরাতুন নাইরাতে মানে যিনি খাবার খাওয়াচ্ছেন রাখাল, যদি হাফেজ হয় ইয়ানি দারওয়ান হয়, এটা লেখা আছে মনে হয় তোমাদের এই নুসরার মধ্যে। এরপর আগে দেখো হাফেজের কথা লেখা আছে না? হাফেজ মানে দারওয়ান। যদি দারওয়ান হয়, দারওয়ানের টাকা দিবে কে? মুরতাহিনে। মানে হেফাজত রিলেটেড যা সেগুলো দায়িত্ব নিবে। আর রাই যদি অর্থ হয় কীরকম? রাখাল। রাখাল মানে যিনি খাবার দাবার সব কিছু গ্রহণ করছে, সেটার সাথে নুমার সাথে সম্পর্কিত না, বাড়তির সাথে সম্পর্কিত না, সেটা দিতে হবে কাকে? রাহেনকে। বিষয়টা বুঝে গেছে? মানে রায়ের যদি হাফেজত্ব নেন তখন দিবে মুরতাহিনে, আর যদি রায়ের অর্থ যিনি যার মাধ্যমে জিনিস বাড়বে কমবে এরকম যদি হয় তারা কে দিবে? রাহেনে। বিষয়টা বুঝে গেছে? এইভাবে অর্থ করতে পারেন, তখন অর্থটা মিলে যাবে। ওয়ানফকাতুর রাহানে আলার রাহেন, ঠিক আছে? রাহানের নফকা কার উপর দিবে? রাহেনের উপর। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন ওয়ান নামাহু। আচ্ছা ধরেন যান, টাইম হয়ে গেছে, এটা তো আলোচনা করতে দরকার ছিল।